ইলাইনা নাসরুল মুমিনিন। ইসলামের জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, আমি আল্লাহর জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, নবী গো তোমার দ্বীনের জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহায় করাটা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা গো, মুত্তাকিনদের দোয়া কবুল হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দার সাথে 9টা ওয়াদা করেছে। তার 1 নম্বর ওয়াদা হলো ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। পৃথিবীর কোনো ষড়যন্ত্র, পৃথিবীর কোনো ষড়যন্ত্র মুত্তাকিন বান্দার কোনো লোকসান করতে পারবে না। আমার আল্লাহ বলে, মুত্তাকিন বান্দা যদি বিপদে পড়ে যায় আমি আল্লাহ নিজ হাতে উদ্ধার করে দেই। সিল্লে একবার বলা যাবে কি মারহাবা? আমি বলছিলাম মুত্তাকিন মানে সুন্দর নয়, মুত্তাকিন মানে উঁচা নয়, মুত্তাকিন মানে মোটা নয়। মুত্তাকিন বলা যায় কালো হোক, কুৎসিত হোক, খাটো মানুষ হোক, পুরুষ কিংবা মহিলা হোক, যুবক কিংবা বয়স্ক মানুষ হোক, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে রে বন্ধু, ওই মানুষটা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে ভালো মানুষ, যে আল্লাহকে ভয় পায়। মুত্তাকিনদের সাথে পৃথিবীর কেউ যদি না থাকে, কে থাকবে আপনারা বলুন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات الذين آمنوا وعملوا الصالحات الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم حسنوا القرآن بأصواتكم فإن الصوت الحسن يزيد القرآن حسنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जीने में मुश्किल हुई है मेरा ख्याल है जब के मदीना जाना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कुरान की तफसीर वही है सीरत नूरानी चेहरा मदीना सोया बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خسف القمر بجماله عجز البشر بكماله خسف القمر بجماله عجز البشر بكماله نطق الحجر بجلاله صلوا عليه وآله صلوا عليه وآله شرق المكان بنوره سر الزمان لسوره شرق المكان بنوره سر الزمان لسوره نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله لا إله إلا الله زرجل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ 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 আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ। আজকের এই পবিত্র দিনে মজমা আমার অত্যন্ত শ্রদ্ধার সুনামধন্য সভাপতি সাহেব, আকাশের তারকা সদৃশ আমার মাথার তাজ স্বরূপ সবাই উপস্থিত জমিনে আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ উলামায়ে কেরাম, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের সবাই উপস্থিত আমার পিতৃ বয়সের মুরব্বী সাহেবান, এই দেশের অতদ অঞ্চলের সুশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকল, আমার অত্যন্ত প্রিয় যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মুহতারমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে মানুষ বানাইলেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তারিফ ও প্রশংসার সাথে সাথেই প্রিয় নবী আকরাম রসুলে মুকাররম হাদিয়ে সুবুল ফখরে রসুল জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে আমার মন থেকে দিল থেকে দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত, কিয়ামতের দিন, হিসাবের দিন, আপনার আমার যেদিন হিসাব হবে, নিকাশ হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যত নবী যত রাসূল পৃথিবীতে আসছিলেন, সমস্ত নবী এবং নবীদের উম্মত যে যত নেকি করেছে, সওয়াব সে জিন্দেগিতে হাসিল করেছে, তার জিন্দেগির সওয়াবগুলি নেকিগুলি মিজানের পাল্লায় দেওয়ার পরেও পাল্লা বাকি থাকবে, খালি থাকবে। কিন্তু প্রিয় রাসূলের প্রিয় উম্মত যারা পৃথিবীতে বেশি বেশি দরুদ পড়বেন, সেই দরুদের সওয়াব মিজানের পাল্লায় জায়গা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, আমরা একটি বিশাল দিনী মাহফিলে বসেছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা উলামায়ে কেরামদের সুহবতে বসেছি। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনার বিবি বাল বাচ্চা, আপনার ঘর দুয়ার, আপনার সংসার সম্পত্তি, টাকা পয়সা, রাজত্ব, নেতৃত্ব, চাকরি বাকরি, বিজনেস বাণিজ্য, কোনো কিচ্ছু যদি আপনার কাজে না আসে, দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য আমরা যারা বসে গেছি, এই বসাটা হয়তো আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমি বক্তব্যের দিকে চলি। বুজুর্গ দোস্ত, পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসছিলেন এবং যত মানুষ এখনো আসবেন কিয়ামত পর্যন্ত, এই সমস্ত মানুষকে আল্লাহ তিনটি ভাগ করছেন। কয়টা ভাগ? তিনটি ভাগ। আদম নবী থেকে নিয়ে একদম আখিরি নবীর আখিরি উম্মত পর্যন্ত পৃথিবীতে এখনো যারা আসেন নেই, তাদের সকলকে নিয়ে আল্লাহ কয়টা ভাগ করলেন? তিনটি ভাগ। আমার কথা কি শোনা যাইতেছে? আপনারা আমার কথা শুনতেছেন? এই সমস্ত মানুষকে আল্লাহ কয়টি ভাগ করছেন? তিনটি ভাগ। এই তিনটি ভাগ আল্লাহ করার পরে এই তিন ভাগ মানুষের তিন ধরনের সিফতের কথা আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। তিন কিসিমের মানুষের তিন ধরনের সিফত, তিন ধরনের চরিত্র, তিন ধরনের আখলাক। প্রথম কিসিম যারা, তাদের কথা আল্লাহ বলেছেন, তাদের মধ্যে তাদের ভিতরে কম ও বেশি 8টা সিফত থাকবে, 8টা গুণ থাকবে। কয়টা? তারা কারা? এই 8 গুণ বিশিষ্ট মানুষগুলি
আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ফরমাবর্তন হবে, আল্লাহকে পরিপূর্ণভাবে মানবে, প্রিয় রাসূলকে তারা পরিপূর্ণভাবে মানবে, দ্বীনকে তারা পরিপূর্ণভাবে মানবে। তারা কারা? তাদের কথা আল্লাহ সার্টিফাই করেছেন, আল্লাহ নিজেই করেছেন। তারা কারা? প্রথম ভাগ মানুষ, তারা হইলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আমরা জোরে একবার বলি মারহাবা। এই 8 গুণ বিশিষ্ট মানুষের কথা আল্লাহ তাদের যেটা পুরস্কার, তাদের যেটা গিফট, তাদের যেটা হাদিয়া, তাদের যেটা আনাম আঞ্জাম, সেটা আল্লাহ বলে দিয়েছেন। তারা কি কোথায় থাকবে? وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ তারা কামিয়াব, তারা সাকসেস, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ মানুষ যারা, তাদের চরিত্রটা কিরকম হবে আল্লাহ বলেছেন। তারা কঠোর, তারা না আল্লাহকে মানবে, না রাসূলকে মানবে, না দ্বীন মানবে, না নবীর তরিকা মানবে। তারা কঠোরপন্থী, তারা কিচ্ছু মানবে না, কমপ্লিট আল্লাহর উল্টা, রাসূলের উল্টা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কারা? তাদের কথা আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা أبصارهم غشاوة ولهم عذاب عظيم আমরা একবার বলি নাউজুবিল্লাহ। এদের কথা, মূল কথা হলো আল্লাহ এদেরকে 2 নম্বর ভাগ মানুষ যারা, তাদের কথা আল্লাহ বলেছেন এরা কমপ্লিট উল্টা। এদের অন্তঃকরণে, দিলে, হৃদয়ে, মনে, অন্তরে, নাকে, কানে, সব জায়গায় আমি আল্লাহ এমন আবরণ দিছি, এমন পর্দা ঢালছি, ওরা কুশ্চিন কালেও হেদায়েত পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর কিসিমের মানুষ যারা, তাদের কথা আল্লাহ বলেছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আয়াত অনেক লম্বা আছে। এদের কথা আল্লাহ বলেন রাসূল এদের চরিত্রটা হবে দ্বিমুখী, এদের অন্তরে একটা, মুখে থাকবে আরেকটা। সমাজ নষ্ট হয়েছে মুনাফিকদের জন্য। কথা ঠিক না? ঠিক। বুজুর্গ দোস্ত, পৃথিবীর আর কোন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে মুসলিম বাদে পৃথিবীর কোন জাতির মধ্যে মুনাফিক নাই। যত মুনাফিক মুসলমানদের মধ্যে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকরা, প্রিয় রাসূলের হাদিস মিশকাত শরীফে আসছে, কাফের থেকে মুনাফিক ডেঞ্জার। তো বুজুর্গ দোস্ত, মুনাফিকদের যেটা পরিণতি, মুনাফিকদের যেটা ফলাফল আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দাওকিল আসফালি মিনান নার। জাহান্নামের একবারে তলদেশে জায়গা হলো মুনাফিকদের। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো বুজুর্গ দোস্ত, এই যে আজকের ধর্মসভা, মাদ্রাসা করি, ধর্মসভা করি, তাবলীগ করি, জামাত করি, সিল্লা করি, খানকার মেহনত করি, আল্লাহ বিল্লাহ করি, তাহাজ্জুদ করি, 1,24,000 পয়গম্বরের মেহনত, সাহাবাদের মেহনত, তবেইন, তাবেইন, সিদ্দিকিন, শুহাদা, আকাবির, উলামা, ফুজালা, বুজুর্গ, এখনো পর্যন্ত মেহনত চলতেছে। মেহনতের উদ্দেশ্যই হলো একটা, সেই উদ্দেশ্যটা হলো মানুষের ভিতর আর বাহির জানি এক হয়ে যায়। কথা বোঝা গেছে না? নাই?
আপনি যদি 75 হাত পাগড়ি পিন্দা কাবা ঘরের চতুর্দিকে ঘুরেন আর আপনার দিল আর মুখ যদি এক না হয়, আপনার কোনো আমল কাজে আসবে না। জোরে একবার আমরা বলি নাউজুবিল্লাহ। এত মেহনত নবীদের, এত মেহনত সাহাবাদের মেহনত, এখন গোটা পৃথিবীতে উলামায়ে দ্বীন মেহনত করতেছেন মাদারিসের জরিয়তে, মাকাতিবের জরিয়তে, মাসাজিদের জরিয়তে, খানকার জরিয়তে, দাওয়াতের জরিয়তে, তাবলীগের জরিয়তে। উদ্দেশ্য হলো একজন মানুষ যেন পূর্ণ মানুষ হয়ে যায়, পারফেক্ট ঈমান আর মুমিন যাতে হয়ে যায়, তার ভিতর বাহির যেন সমান হয়। এই জন্য এত মেহনত। বুজুর্গ দোস্ত, আপনার আমার ভিতর সাইড যখন ক্লিয়ার হবে, বাহিরের সাইড আপনি আল্লাহ শুদ্ধ করে দিবে, সহি করে দিবে। জোরে একবার বলি মারহাবা। আল্লাহর এই পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত গভর্নর, যত খলিফা, যত রাষ্ট্রপতি পৃথিবীতে আসছেন, হযরতে ওমর আল ফারুকের মতো এত ন্যায়নিষ্ঠা, এত আল্লাহর প্রতি ভয়, এত তাকওয়া আর কোন রাষ্ট্রপতি পৃথিবীতে আসতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি পাওয়ার পরে যখন আসরে বসলেন, খলিফার চেয়ারে যখন বসছেন, বসার পরেই সর্বপ্রথম মদিনায় এলান করছে, আজ থেকে উমর মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে। এখন আর মদিনায় কেউ কাউকে ঠকাইতে পারবা না, ছেলে মেয়েকে মা বাবা ঠকাইতে পারবা না, কেউ মদ পান করতে পারবা না, জিনা ব্যভিচার অন্যায় অত্যাচার আর মদিনায় চলবে না। জোরে করে মারহাবা। বিশেষ করে এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেলাফতির ওনার পিরিয়ড হলো 2 বছর 6 মাস। অত্যন্ত নরম সাহাবা ছিলেন। এই 2 বছর 6 মাসে ওনার মেহনত ছিল খালি মুরতাদদের উপরে। আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে কিছু সাহাবা কনভার্ট হয়েছিল, ইসলাম ছেড়ে দিয়েছিল, মুরতাদ হয়েছিল। ওই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মুরতাদদের পিছনে মেহনত করতে করতে লম্বা সময় পার হয়ে গেছে, যার জন্য মদিনায় আবার কিছু মানুষ মদ খাওয়া শুরু করছে, আর মদ চালু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আজ থেকে আর কেউ মদিনায় মদ পান করতে পারবে না। ওই দিন থেকে বন্ধ হয়ে গেল। কিন্তু কিছু মানুষ গোপনে গোপনে মনে মনে পান করত। একদিনের ঘটনা, আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট ওমর ফারুক মদিনার এক গলি দিয়ে যাইতেছেন, দেখলেন এক যুবক, তার হাতে একটা বোতল। কি দেখলেন? কথা বলেন। হাতে বোতল দেখলেন। মিজাজটা অত্যাধিক গরম ছিল। মানুষ যত হট হয়, মানুষ যত ন্যায় নিষ্ঠা হয়, তার গুসা তত বেশি থাকে। কথা বুঝে আসছে না? নাই? নেক মানুষ রাগ বেশি করে, হট মানুষ গুসা বেশি করে। ফারুক ডাক দিলেন, এই যুবক, তোমার হাতে কি? আমার যুবক বন্ধু, ও মুরব্বি বাবাজিরা, ওমর ফারুকের কণ্ঠস্বর যুবকের কানে যখন পড়ে যায়, যুবক ভয় পায়া যায়। আর উপায় নাই, আমি যে মদ পান করতেছি এটা আমিরুল মুমিনিন দেখে ফেলেছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বি বাবাজিরা, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তোমার হাতে কি? সঙ্গে সঙ্গে যুবক তার বোতলটা চাদরের নিচে, চাদরের আড়ালে লুকাইলেন। এরপরে থর 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 করে কাঁপতেছে। ওমর ফারুক 1 কদম 2 কদম করে করে ওই যুবকের দিকে অগ্রসর হতেছেন, আর যুবককে বলতেছেন, তোমার হাতে কি ছিল? যুবক মনে মনে ভাবছে, আমি তো আর আজকে বাঁচবার কোনো রাস্তা নেই, কারণ যে মানুষের হাতে পড়লাম। আমার মুরব্বিগণ, ওমর ফারুক যাইতেছে, যুবক মনে মনে আল্লাহকে ডাক দিছে, রব্বুল আলামিন, আল্লাহ, আজকে যদি আমাকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দিতে পারো, আমি আর জীবনে মদ পান করব না। ওমরের হাত থেকে বাঁচার জন্য পানা চাইছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ওমরকে কত ভয় পাইছে? আমার মুরব্বিগণ, যুবক মনে মনে ভয় পাইতেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, রব্বুল আলামিন, আজকে শুধু বাঁচাইয়া দাও ওমরের হাত থেকে। আমি তোমার সাথে এগ্রিমেন্ট করলাম, চুক্তি করলাম, অঙ্গীকার করলাম, তওবা করে নিলাম, জীবনে কোনোদিন মদ পান করব না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 1 কদম 2 কদম করে করে যুবকের পাশে যাইতেছে। যাইতে যাইতে যখন একেবারে নিকটে পৌঁছে গেছেন,
যুবককে বলছেন কি পান করলা, তোমার হাতে কি দেখলাম? যুবক বলতেছে আমিরুল মুমিনিন, না 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 না, আমি তো কোনো কিছু পান করি নাই, আমার হাতে কোনো কিছু ছিল না। আমিরুল মুমিনিন বলেন, না না না, আমি দেখেছি তোমার হাতে একটা বোতল ছিল, বের করো, জলদি বের করো। তা না হলে তুমি ওমরের কথা তো তুমি জানো, মদিনার প্রেসিডেন্টের শাসনের কথা তো তুমি জানো। বলে জি আমি জানি, জলদি জলদি তোমার ওই লুকায়িত বোতলটা বের করো, কি ছিল আমি দেখবো। যুবক দিল থেকে মন থেকে আল্লাহর কাছে তওবা করেছে, রব্বুল আলামিন, আল্লাহ আমি আর জীবনে মদ পান করব না। আল্লাহু আকবার কই, তওবা করছে। আর সূরা ফুরকান পারা নম্বর 18, এই সূরাটা 19 পারায় গিয়ে শেষ হয়েছে। এই সূরা ফুরকানে আল্লাহ মুমিন বান্দার 17টা গুণের কথা বলছেন। মুমিন বান্দার কয়টা গুণ? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বললেন মুমিন বান্দার 17টা গুণ আছে। ও যুবক বন্ধু, মহান আল্লাহ বলেন ওই 17টা গুণ হলো وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আমি 5টা বললাম, কথা বলেন কয়টা? আর 12টা পিছনে আছে। আল্লাহ বলেন মুমিন বান্দার একটা খুব ভালো গুণ, সেটা হলো মুমিন যখন কোনো গুনাহ করে সাথে সাথে মুত্তাসিল সঙ্গে সঙ্গে সে তওবা করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, ও মুরব্বি বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহের পরে কেউ যদি তওবা করে নেয়, 70 বছর জীবন পর্যন্ত যদি গুনাহ করে, 80 বছর পর্যন্ত যদি গুনাহ করে, এরপরে যদি সে অনুতপ্ত হয়ে যায়, অনুশোচনা করে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেল, আমার আল্লাহ বলেন আমার বান্দা, ও নবী আখিরি পয়গম্বর, তুমি এই ঘোষণাটা দিয়ে দিতে পারো, তুমি এই মেসেজটা দিয়ে দিতে পারো, আমার কোন বান্দা, তোমার কোন উম্মত যদি গুনাহের পরে মান তাবা, তওবা করে নেয়, ওয়া আমানা, নতুন করে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, নেক আমল করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার 90 বছর জীবনের গুনাহ, আমার ওই বান্দার 100 বছর জীবনের গুনাহ, আমার ওই বান্দার 80 বছর জীবনের গুনাহগুলি তওবা করার কারণে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার গুনাহগুলি মাফ করি না, এর চাইতে বড় পুরস্কার দিয়ে দেই। তওবা করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার 90 বছর, 80 বছর, 70 বছর জিন্দেগির গুনাহগুলি জায়গায় থাকবে, আমি আল্লাহ ওই গুনাহগুলি নেকি বানাইয়া দেই। তওবা করলে গুনাহ মাফ হয় না। আপনারা কবেন যে আজকে একটা নতুন কথা শুনলাম, এটা আমি তাফসীর বায়ানুল কোরআন থেকে বলতেছি। এই আয়াতের তাফসীর দেখবেন, উলামা কেরাম আছেন, গুনাহ করলে তওবা করলে গুনাহ মাফ হয় না, কি হয়? এর সাথে বড় পুরস্কার। আল্লাহু আকবার কই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে তুমি এই মেসেজটা দিয়ে দিতে পারো, সমস্ত মানব জাতির কাছে তুমি এই গুড নিউজটা পৌঁছে দাও। তারা যখন 100 বছর গুনাহ করার পরে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 100 বছরের গুনাহগুলি শুধু মাফ করি না, এই গুনাহগুলি আমি আল্লাহ নেকি বানাইয়া দেই। আমার যুবক বন্ধু, ও মুরব্বি বাবাজিরা, সূরা নূহ পারা নম্বর 29, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। যখন কোন বান্দা, নবী তুমি বলে দাও, যখন কোন বান্দা তওবা করে নেবে, তওবা করার পরে আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাবে, আমি আল্লাহর দিকে তাবিত হয়ে যাবে। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানিয়ে
সঙ্গে 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 4টি পুরস্কার দিয়ে দেই, যে 4টা পুরস্কার দুনিয়া আখিরাতের জন্য কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাদের এবার কথা ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক রে, তোর হাতে কি মনে মনে তওবা করতেছে, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচিয়ে দিতে পারো, আর জীবনে কোনোদিন আমি মদ পান করব না। উপায় নাই, এখন বের করে দিতে হবে। বোতলের মধ্যে কি ছিল? দিল থেকে মন থেকে তওবা করার কারণে এই যুবক জানলে চাদরের নিচ থেকে লুকায়িত মদের বোতলটা আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্টের সম্মুখে বের করে দিল। ওমর ফারুকের নজরটা বোতলে পড়তে দেরি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম মদটুকুন দুধ বানাইয়া দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, ওই জন্য বলা যায় আপনার অন্তঃকরণ যদি পরিষ্কার হয়ে যায়, আপনার বাহিরের জগৎটা আল্লাহ পরিষ্কার করে দিবে। জোরে বলুন মারহাবা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে 1,24,000 পয়গম্বরের মেহনত, খাস করে আখিরি পয়গম্বর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের উদ্দেশ্য ছিল মানুষের ভিতর আর বাহির যেন সমান হয়ে যায়। মারহাবা কই। তা না হইলে তো এরকম বহুত দেখা যায়, মানুষের সামনে গেলি জিবরাইলের খালাতো ভাই, আর রাত্রে একা পড়লে কোনো খবর থাকে না। কথা ঠিক না? ঠিক। আপনি একাও যেন আল্লাহকে ভয় করেন, মানুষের সামনে গেলেও যেন আল্লাহর ভয় দিলে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আথা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়া নফস, যেটা নিজেকে নিজে বিশুদ্ধ করা, পাক করা, সাফ করা। একা একা থাকলেও যেন আপনি সাফা থাকেন, মানুষের মধ্যে থাকলেও যেন সাফা থাকেন, গুহার মধ্যে থাকলেও যেন আল্লাহর ভয় দিলে থাকে, ওই মানুষটাকে বলা যায় মুত্তাকিন। জোরে একবার বলুন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যারা মুত্তাকিন, মুত্তাকিন কাকে বলা যায়? আরবের মানুষ সুন্দর সুন্দর মানুষ, মিশরের মানুষ সুন্দর সুন্দর মানুষ, লম্বা লম্বা মানুষ, আহারে বড় বড় জুব্বা, লম্বা লম্বা পাগড়ি, তার নাম মুত্তাকিন নয়। আমার যুবক বন্ধু, মুত্তাকিন বলা যায় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওই মানুষটা চাহে কালো কুৎসিত হোক, বিলালের মতো মানুষ হোক, ঠেলাওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, নাইজেরিয়ার মানুষ হোক, সাউথ আফ্রিকার মানুষ হোক, কালো মানুষ হোক, মহান আল্লাহ বলেন মুত্তাকিন বলা যায় ওই ব্যক্তি, ওই মানুষটা হলো মুত্তাকিন। চাহে সে লং প্যান্ট শার্ট পরিধান করুক, চাহে সে আরো কিছু পরিধান করুক, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওর নাম হলো মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিন বলে যে মানুষটা ঘৃণা করে গুনাহ ছেড়ে দেয়, গুনার প্রতি যার ঘৃণা পয়দা হয়, আমি আর করবো না গুনাহ, তাকে মুত্তাকিন বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মুত্তাকিন হতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে মুত্তাকিন বান্দার সাথে 9টা ওয়াদা করেছেন। কথা বলেন কয়টা? মুত্তাকিন বান্দার সাথে আল্লাহর কয়টা ওয়াদা? 9টা। ও যুবক বন্ধুগণ, 1 নম্বর ওয়াদা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা আলে ইমরান 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা পৃথিবীবাসীকে তুমি জানাইয়া দিতে পারো, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা বিশ্ববাসীকে তুমি জানিয়ে দিতে পারো, গোটা পৃথিবীর মানুষের কাছে তুমি এই খবরটা পৌঁছে দাও, আসমানের নিচে জমিনের উপরে তোমার যে উম্মতের 1 নম্বরে ধৈর্য গুণ থাকবে, 2 নম্বরে তোমার যে উম্মতের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ওরা যদি কোনো বিপদে পড়ে যায় আমি আল্লাহ নিজ হাতে উদ্ধার করে দেই। মারহাবা কোন মারহাবা। ও
যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, আমরা জানি বদর প্রান্তরে বুখারী শরীফ কিতাবুল মুগাজি 8 নম্বর খণ্ডের মধ্যে আছে, বদর প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আগামী কালকে যুদ্ধ হবে, মাত্র 313 জন সাহাবা আমার এই 13 বছর মক্কা নগরীতে মেহনত করে 313 জনকে কলিমাওয়ালা বানাইলাম, ঈমান আপনি দিলেন, তাদেরকে আপনি হেদায়েত দান করলেন। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আগামী কালকে বদর প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে, আল্লাহ আগামী কালকে যুদ্ধে যদি 313 জন সাহাবা শহীদ হয়ে যায়, আমি পৃথিবীতে দিন তাদেরকে নিয়ে কায়েম করব। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, সমস্ত সাহাবারা ঘুমিয়ে গেলেন, যার যার তাম্বুরার নিচে আরাম করতেছেন, কালকে যুদ্ধ হবে। আমার যুবক বন্ধু, আগামী কালকে বদর যুদ্ধ হবে। বদরের যুদ্ধের আগের রাত 16 রমজান, যুদ্ধ হবে 17 রমজানে। বদর প্রান্তরে লড়াই হয়েছিল রমজান মাসে, কথা বুঝে আসছে না? আগামী কালকে যুদ্ধ হবে। অপর পক্ষে 1000, মোটামুটি কত? 1000, কিছু কম আর বেশি। সাহাবা হলেন মাত্র 300। হাদিস শরীফে 2 ধরনের রিওয়ায়াত আছে, 309 জন, 5 জন অন্য কাম ছিল, টোটাল 313 জন। কথা বোঝা গেছে? ওইদিকে আছে 1000, মোটামুটি অল্প কম আর বেশি। নবীজির চিন্তা হয়ে গেল, আগামী কালকে যদি যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাই, এই 300 জন কেমনে 1000-এর মোকাবেলায়? সব সাহাবা রাত্রে ঘুমায় গেছে, নবী দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ আগামী কালকে যদি 313 জন নিয়ে আমরা শহীদ হয়ে যাই, পৃথিবীতে তোমার নাম নেওয়ার কোনো মানুষ থাকবে না, কলিমার মেহনত করলে ওরা কোনো মানুষ থাকবে না। নবী দোয়া করতেছে, মনে মনে সুপে সুপে গোপনে গোপনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় নাই, উনি পিছনে গিয়া রাসূল কি দোয়া করে শুনতেছে। বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায়, নবীজি দোয়া করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে দেখতেছেন, নবীজি দোয়া করে করে একবার হাত আকাশের দিকে নিয়ে যায়, ইমোশনাল হয়ে গেছে আমার নবী, আবেগী হয়ে গেছে, একবার আকাশের দিকে হাত নিয়ে যায়, আবার নিচু করে। নবী যখন আবেগী হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনী, নবী এই অবস্থা দেখে পিছন দিক থেকে আবু বকর সিদ্দিক নবীকে বুকের সাথে জড়ায়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইয়াকিন হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, নবী আপনার দোয়া কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী কালকে বদর প্রান্তরে আমরা এখান থেকে বিজয়ী মালা পরে যাব। ও যুবক বন্ধু, নবীজি দোয়া শেষ করলেন, শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ডান হাত মোবারক দিয়া, আর এক কিতাবে লিখেছেন নবীজির বাম হাত মোবারক দিয়া আবু বকর সিদ্দিকের ডান হাত ধরলেন আর বললেন, আবু বকর আসো আসো, যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। আমার যুবক ভাইরা ও বন্ধুরা, যুদ্ধের ময়দানে নিয়ে নবীজি, বালু মাটি ছিল, একটা করে লাকড়ি, একটা করে খড়ি হাতে নিলেন, একটা করে লাঠি হাতে নিয়ে প্রথম একটা লাঠি বালু মাটির মধ্যে নবীজি গাড়লেন আর বলেন, আবু বকর, আগামী কালকে যুদ্ধের পরে তুমি দেখতে পারবা এইখানে সর্বপ্রথম আবু জেহেল মারা যাবে। আল্লাহু আকবার কইরা আরেকটা লাঠি নবীজি হাতে নিলেন, আর একটু দূরে গেলেন, ওইখানে গিয়ে নবীজি ওই লাঠিটা বালু মাটির মধ্যে গাড়লেন আর বলেন, আবু বকর, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আগামী কালকে দেখবা যুদ্ধের পরে এইখানে উতবা মারা গেছে। আর একটা লাঠি নবীজি হাতে নিলেন, আর একটু আগে গেলেন, ওইখানে গিয়ে দেখলেন আল্লাহর রাসূল ওই লাঠিটা বালু মাটির মধ্যে গাড়লেন। নবীজি বলতেছেন, আবু বকর রে, এইখানে কালকে সাইবা মারা যাবে। আর এক জায়গায় গিয়ে লাঠি গাড়লেন, নবী বললেন, আবু বকর রে, এইখানে উতবা মারা যাবে, সাইবা মারা যাবে, মুগাইরা মারা যাবে। এক একজন বেদিনের নাম নিয়ে নিয়ে লাঠি গাড়লেন। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলের আরো একটা দোয়া ছিল, আল্লাহ বেদিনেরা যে জায়গাটা নিল, এই জায়গাটা হলো শক্ত মাটি, যুদ্ধের জন্য দৌড়ানো যাবে, পাও ফালানো যাবে, কদমে
শক্তি রাখা যাবে। আল্লাহ কিন্তু সাহাবারা 313 জন যে লাইনটাই দাঁড়াবে, এখানে শুধু বালি মাটি আর বালু মাটি, বালু মাটির মধ্যে দৌড়ানো যায় না, কথা ঠিক না বা ঠিক। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিলেন, নবী গো দোয়া কবুল হয়ে গেছে, আপনারা আবেগী হওয়া লাগবে না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের ময়দানে বৃষ্টি নামায়া দিলেন। বৃষ্টি নামায় দেওয়ার কারণে সাহাবাদের যে এলাকাটা ছিল বালু মাটি, মাটিটা জমে গেল, দৌড়াবার জন্য বড় সুবিধা হয়ে গেল। আর বেদিনের ছিল শক্ত মাটি, বৃষ্টি বইরা জায়গাটা পিচ্ছিল হয়ে গেল। আল্লাহু আকবার। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর 21 সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, নবী গোটা পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দিতে পারো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইসলামের জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, আমি আল্লাহর জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, নবী গো তোমার দ্বীনের জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহায় করাটা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, মুত্তাকিনদের দোয়া কবুল হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দার সাথে 9টা ওয়াদা করেছে। তার 1 নম্বর ওয়াদা হলো ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। পৃথিবীর কোনো ষড়যন্ত্র, পৃথিবীর কোনো ষড়যন্ত্র মুত্তাকিন বান্দার কোনো লোকসান করতে পারবে না। আমার আল্লাহ বলে, মুত্তাকিন বান্দা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ নিজ হাতে উদ্ধার করে দেই। সিল্লে একবার বলা যাবে কি মারহাবা? আমি বলছিলাম মুত্তাকিন মানে সুন্দর নয়, মুত্তাকিন মানে উঁচা নয়, মুত্তাকিন মানে মোটা নয়। মুত্তাকিন বলা যায় কালো হোক, কুৎসিত হোক, খাটো মানুষ হোক, পুরুষ কিংবা মহিলা হোক, যুবক কিংবা বয়স্ক মানুষ হোক, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে রে বন্ধু, ওই মানুষটা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে ভালো মানুষ, যে আল্লাহকে ভয় পায়। মুত্তাকিনদের সাথে পৃথিবীর কেউ যদি না থাকে, কে থাকবে আপনারা বলুন? মুত্তাকিন বান্দার সাথে কে থাকবে? একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت شري اللهم মৌলানা মুহাম্মদ। আপনা আপন যতই করি, কেউ তো কাহার আপন নয়, সবার চাইতে যিনি আপন, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার যুবক বন্ধু, সব সময় আল্লাহ মুত্তাকিনদের সাথে থাকবে। জোরে একবার বলুন মারহাবা। আল্লাহ টাকার সঙ্গে নাই, আল্লাহ মালের সঙ্গে নাই, আল্লাহ নেতৃত্বের সঙ্গে নাই, আল্লাহ ফুটানির সাথে নাই, আল্লাহ
সাথে নাই, আপনার বংশে অনেক মানুষ অনেক লাঠি আপনি ধরতে পারেন, আপনার সাথে আল্লাহ নাই। কালো কুৎসিত ঠেলাওয়ালা রিকশাওয়ালা যদি দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ কয় আমি ওর সাথে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দার সাথে আল্লাহর 9টা ওয়াদা, সময় থাকলে আমি পরে বিশ্লেষণ করব। এইবার আসেন মুত্তাকিন বান্দার সঙ্গে আল্লাহ কেমনে থাকেন, কিভাবে থাকেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনারা জানেন গোটা পৃথিবীর ভিতরে আল্লাহর যত সৃষ্টি, তার ভিতরে সৃষ্টিকুল শিরোমণি হইলেন আখিরি পয়গাম্বর। কথা ঠিক না ঠিক? এর সাথে ভালো মানুষ আর পৃথিবীতে আসবে না, আসে নাই। আল্লাহর দৃষ্টি তো ভালো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, পৃথিবীর ভিতরে আমাদের প্রিয় রাসূলের মতো এত ভালো মানুষ আল্লাহর কাছে আর কেউ হতে পারবে না। একদিন জিবরাইল আল্লাহর কাছে গেলেন, জিবরাইলকে আল্লাহ ডাকলেন, জিবরাইল আসো। আল্লাহর কাছে গিয়া বসলেন। আল্লাহ বললেন, জিবরাইল রে, তোমাকে এত পাওয়ার আমি দিলাম, তোমাকে 650 ডানা দিলাম, গোটা পৃথিবী ভ্রমণ করে করে তুমি ঘুরো, বলো তো দেখি গোটা পৃথিবীর মধ্যে আমার সৃষ্টির ভিতরে তোমার কাছে সব চাইতে কে বেশি ভালো? জিবরাইল বলতেছেন, রব্বুল আলামিন আল্লাহ, গোটা সৃষ্টির ভিতরে আমার কাছে বেশি ভালো লাগে আখিরি পয়গাম্বর। আল্লাহ বলেন, জিবরাইল রে, তুমি যেটা বলেছো আমি আল্লাহ ওইটা বলে দিলাম, আমার কাছেও আমার সৃষ্টকুল শিরোমণি হইল আখিরি পয়গাম্বর। মারহাবা করেন। আমার যুবক বন্ধু, আমাদের নবী, প্রিয় নবী, উনি ইমামতি করতেন মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে, মদিনার মসজিদে। মুয়াজ্জিন ছিল কে? নবীজির পিরিয়ডে হযরতে বিলাল। বিলাল ছিল, বিলাল থুতলা ছিল, ভালো করে উচ্চারণ করতে পারতো না। বুখারী শরীফে আসছে, বিলালের এই জিহ্বার মধ্যে উমাইয়া ইবনে খলফ আগুনের মধ্যে একটা লোহা আগুনের শেক দিয়া বিলালের জিহ্বার মধ্যে ধরেছিল, যাতে করে রাসূলের উপরে কলিমাটা না পড়ে। তথাপি তো বিলাল কলিমা পড়ে নিয়েছিল, ওই জন্য বিলাল থুতলা হয়ে গিয়েছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, শেষ জিন্দেগিতে বিলাল রাসূলের সান্নিধ্যে এসে গেল। রাসূল ইমামতি করতেন, বিলালকে মুয়াজ্জিনি পদ দিয়ে দিল। ও যুবক বন্ধু, জিহ্বার মধ্যে আগুন দিয়া, লোহার মধ্যে লোহা আগুনের শেক দিয়ে জিহ্বায় দেওয়ার কারণে ভালো করে উচ্চারণ করতে পারতো না, থুতলা হয়ে গেছিল। শিন উচ্চারণ করতে পারতো না, আশহাদু বলতে পারতো না, আসহাদু হয়ে যাইত। ওই দিন একদিনের ঘটনা, মদিনার কিছু মানুষ রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলালের কণ্ঠ, আপনার বিলালের আওয়াজ, আপনার বিলালের জিহ্বাটা থুতলা, কথাগুলা ভালো করে উচ্চারণ হয় না। রব্বুল আলামিনের নবী গো, আপনি বিলালকে বদলায়া অন্য আরেকজন মুয়াজ্জিনকে আপনি নিয়োগ করে দেন, বিলালের কণ্ঠ ভালো নয়। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনার কিছু মানুষ বলল, একজন সুরেলা, একজন ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আপনি নিয়োগ করুন। নবীজি গো, যে জায়গায় নাকি আপনি ইমাম, একটা সুরওয়ালা মুয়াজ্জিন হইলে ভালো হয়। এই কথা শোনার পরে নবীজি কি করলেন? সিদ্ধান্ত, এশার নামাজের পরে বিলালকে ডাক দিলেন হুজরার মধ্যে। ও আমার বিলাল রে, মদিনার মানুষের দাবি অনুপাতে আগামী ফজর থেকে তুমি আর আযান দিতে হবে না, মদিনার মানুষ একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করেছে। বিলাল খুব দুঃখ পাইল, খুব আঘাত পাইল। আল্লাহর মহব্বতের মানুষ ব্যথিত হইলে আল্লাহ ব্যথিত হয়ে যায়। কথা ঠিক না গো? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আহারে, এবার হযরতে বিলাল চলে গেল। ঘরে যাইয়া দোয়া করতেছে, রব্বুল আলামিন আল্লাহ, আমার শরীরটা কালো, আমার মতো কালো সাহাবা আর কেউ আসতে পারবে না। মদিনার মধ্যে বিলালের মতো কালো সাহাবা ছিল না, মক্কা নগরীতে ছিল না, শাম সিরিয়ায় ছিল না, তায়েফে ছিল না। ওই সময়, তদানীন্তন সময়ে বিলালের মতো কালো মানুষ আরব আমিরাতে ছিল না। বিলাল দোয়া করতেছে, আল্লাহ, আমি যে কালো কুৎসিত, আল্লাহ, এটা তো আমার দোষ নয়, তুমি আমারে বানাইছো আল্লাহ, আমি হইলাম তোমার সৃষ্টি।
বিলালের নাকটা মোটা ছিল, ঠোঁট এই যে তলের ঠোঁটটা মোটা ছিল, এরকম করে ঝোল পারতো। কথা বুঝে আসছে না নাই? আল্লাহর দোয়া করে, আল্লাহ এগুলা তো আমি বানাই নাই। বিলালের মাথার চুল খাড়া ছিল। বিলাল আল্লাহকে বলে, আল্লাহ আমি তো এগুলা বানাই নাই, তুমি আমার রব, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, রব্বুল আলামিন, আমার তো কোনো দোষ নাই। আল্লাহ আমার কণ্ঠ ভালো নয়, আমার জিহ্বাটা থুতলা, আমি উচ্চারণ করতে পারি না। আল্লাহ এটা তো আমার কোনো দোষ নয়। তোমার প্রিয় হাবিবের উপরে কলিমা পড়ার অপরাধে উমাইয়া ইবনে খলফ আমার জিহ্বার মধ্যে লোহা আগুনে লাগাইয়া শেক দিয়েছিল গো আল্লাহ, এটা তো আমার দোষ নয়। বিলাল দোয়া করে 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 রাতে ঘুমাইয়া যায়, রাত পার হয়ে যায় রে বন্ধু। হাদিস শরীফে আছে রাত পার হয়ে গেল, সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তর থেকে জিবরাইল আমিন মদিনায় আয়েশা হাজির হইয়া গেল। আল্লাহু আকবার কোন। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে কি মদিনায় আজান হবে না? নবীজি বলে, নতুন মুয়াজ্জিন, কণ্ঠওয়ালা মুয়াজ্জিন, সুরেলা মুয়াজ্জিন আজান তো দিছে। জিবরাইল বলে, না না আজান দেয় নাই। নবীজি বলে, আজান তো হয়ে গেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কোটি কোটি ফেরেশতার সর্দার, আমি সাক্ষী দিতেছি আজকে আজান হয় নাই মদিনায়, যার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। ও আখিরি পয়গম্বর নবী গো, তুমি জলদি জলদি বিলালকে দিয়া আজান দেওয়ায়া দাও। তার কারণ অন্য দিন বিলাল যখন আজান দিয়ে দেয়, আরশে আজিম, আরশে মুআল্লা, লৌহ কলম তখ্ত 1 নম্বর আকাশ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেখানে যেভাবে ফেরেশতারা ডিউটি করতেছে, বিলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নবী গো সকলেই উঠা যার যার ইবাদতে দাঁড়ায়া যায়। ও নবী গো, আজকে একটা ফেরেশতা ইবাদতে দাঁড়ায় নাই, একটা ফেরেশতা আজকে বন্দেগীতে দাঁড়ায় নাই। ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, জলদি জলদি আপনি বিলালকে দিয়ে ফজরের আজান দেওয়া দেন। যদি বিলাল আজান না দেয়, আল্লাহ বলেছে যদি বিলাল আজান না দেয়, তাহলে আমি আল্লাহ টেনে 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 পৃথিবীটা এমন ভাবে রাত লম্বা করে দিব, কিয়ামত পর্যন্ত আর পহর হবে না। ও যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। কোন ষড়যন্ত্র জড়যন্ত্র যদি মুত্তাকিন বান্দার উপরে হয়ে যায়, আল্লাহর প্রিয় মানুষের উপরে হয়ে যায়, আল্লাহর মহব্বতের মানুষের উপরে যদি হয়ে যায়, আল্লাহ বলেন ওই মহব্বতের মানুষের উপরে বিপদ আসলে আমি আল্লাহ নিজ হাতে বিপদ থেকে উদ্ধার করে দেই। আল্লাহ দিছে না নাই? জিবরাইল বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আজকে নয়, আজকের থেকে লাইফ টাইম যতদিন আপনার বিলাল পৃথিবীতে বেঁচে থাকবো, আপনি মদিনার মানুষকে ঘোষণা দিয়ে দেন বিলাল মুয়াজ্জিন হয়ে থাকবে। মারহাবা করেন। আমার যুবক বন্ধু, ওই জন্য বলা যায় মুত্তাকিন বান্দা যারা, তাদেরকে সহায় করা, তাদেরকে নুসরত করা, তাদের হত সমস্ত বিপদে আপদে মহান আল্লাহ তাদের সঙ্গে থাকবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যত মানুষ আসছেন আর ভবিষ্যতে যারা আসবেন, আল্লাহ কয়টা ভাগ করেছিলেন কথা মনে আছে না নাই? কয়টা ভাগ? এই 3 ভাগের বয়ান করা তো আমার সম্ভব হবে না আজকে। প্রথম ভাগ নিয়ে আমি এখন কথা বলবো, আমি সাবজেক্টে চলে যাই। প্রথম ভাগ মানুষের কয়টা গুণের কথা আল্লাহ বলেছেন মনে আছে? 8টা। কয়টা? 8টা গুণ। ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, প্রথম গুণটা হইল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সমস্ত গুণের ভিতরে
পৃথিবীতে যত মুমিন মানুষ আছে, ইমানদার আছে বন্ধু, সবচাইতে সকল গুণের ভিতরে সর্বপ্রথম গুণ আল্লাহ দেখবেন যে আমাকে না দেখে ঈমান আনছে। আল্লাহকে আমরা না দেখে ঈমান আনছি না নাই? এরকম 8 গুণ বিশিষ্ট কেমনে কেমনে কিভাবে সর্বপ্রথম আল্লাহকে না দেখে যিনি ঈমান আনলেন আল্লাহ রাসূলের সাহাবার ভিতরে তিনি হইলেন আবু বকর সিদ্দিক। মারহাবা করেন। এই 8 গুণ বিশিষ্ট মানুষ বর্তমান পৃথিবীতে এখনো আছে। মারহাবা করবেন না? আজকের দিনেও আছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, 8 গুণ বিশিষ্ট সাহাবা আল্লাহ রাসূল ওই জামানায় তাদেরকে সার্টিফাই করেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা, জুবাইর, এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবাকে ওই যুগে বলেছেন তোমাদের মধ্যে 8টা গুণ পাওয়া গেছে, তোমাদেরকে আমি রাসূল সার্টিফাই করে দিলাম, তোমরা জান্নাতি। আমার যুবক বন্ধু, 8 গুণ বিশিষ্ট একজন ব্যক্তিকে নিয়ে আমরা এখন আলোচনা করব। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, নবীজির নবুয়তের উপরে, নবীজির রিসালাতের উপরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একদিনের ঘটনা। কেমন ব্যক্তিত্ব ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার, আমল কেমন ছিল? মনে রাখবেন একটা কথা, পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে না আসবেন, নবী বাদে সমস্ত মানুষের ইবাদত, সমস্ত মানুষের বন্দেগী, সমস্ত মানুষের তিলাওয়াত, সমস্ত মানুষের হজ, সমস্ত মানুষের যাকাত, সমস্ত মানুষের তাহাজ্জুদ, সমস্ত মানুষের ইবাদত, সমস্ত মানুষের বন্দেগী, সমস্ত মানুষের তাসবিহ তাহলিল, সমস্ত মানুষের দান খয়রাত, সমস্ত মানুষের সাদাকা এক পাল্লায় রেখে দিলে অপর পাল্লাই যদি আবু বকরের আমল রেখে দেওয়া হয়, আবু বকরের আমলটাই ভারী হয়ে যাবে। আপনারা আমার একটা কথা কোন, আজকের পৃথিবীর মানচিত্রে 232টা দেশ আছে। কথা বলেন কয়টা দেশ? 232টা দেশ। এই 232টা দেশের সবচাইতে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষগুলো, আমার যুবক বন্ধু, একটা মানুষের পিছনে যদি মেহনত করে, মানুষটাকে যদি মিশর কায়রো ইউনিভার্সিটিতে পড়াশোনা করায় নিয়ে আসে, মদিনা ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করে, মক্কায় উম্মুল কুরা ইউনিভার্সিটি আছে ওইখানে যদি পড়াশোনা করে, কেউ যদি পড়তে পড়তে নামাজের পিএইচডি করে, রোজার পিএইচডি করে, হজের পিএইচডি করে, যাকাতের পিএইচডি করে, তাহাজ্জুদের পিএইচডি করে, দানের পিএইচডি করে, সাদাকার পিএইচডি করে, খয়রাতের পিএইচডি করে, আপনারা বলেন মুসলমান, আরেকটা আবু বকর সিদ্দিক কি পৃথিবীর কেউ বানাইতে পারবে? সম্ভব? আরেকটা আবু বকর কেউ বানাইতে পারবে পৃথিবীতে? পারে নাই, পারবেও না। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আরেকটা আবু বকর পৃথিবীতে আর কেউ বানাইতে পারবে না। কিন্তু ওই সময় আবু বকর মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোন কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে নাই। তখন লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিও ছিল না, মক্কা ইউনিভার্সিটি ছিল না, মদিনা ইউনিভার্সিটি ছিল না, আল আজহার বিশ্ববিদ্যালয় ছিল না গো বন্ধু। কোথাও আবু বকর পড়াশোনা করে নাই, কোথাও ওমর পড়াশোনা করে নাই, কোথাও আলী পড়াশোনা করে নাই, কোথাও ওসমান গনি পড়াশোনা করে নাই। এদের মধ্যে সবচাইতে বড় আমলটা ছিল, এরা রাসূলের মধ্যে যাহা দেখেছে এরা তাহাই আমল করেছিল। জোরে করেন সুবহানাল্লাহ। একটা আলী বর্তমান পৃথিবীর কেউ বানাইতে পারবে? আপনারা কোন একটা উমর কেউ বানাইতে পারবে? কেমন ভাবে কিভাবে গড় নিয়েছিল আবু বকর সিদ্দিক, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। সুবহানাল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে যাবেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ সিংহাসনে বসে যাবেন। আল্লাহর কুদরতি ডান দিকে ফেরেশতা থাকবে, বাম দিকে ফেরেশতারা থাকবে, 1,24,000 পয়গম্বর থাকবে, तमाम পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর সম্মুখে থাকবে। কথা বুঝে আসছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে
পয়গম্বরের ভিতরে আমার আখেরি নবীকে আল্লাহ ডাক দিবে। আমার আখি পয়গম্বর, আপনি কোথায়, আপনি কোথায়? নবী বলবেন লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমি আছি। আল্লাহ পাক নবীকে 3 বার ডাক দেওয়ার পরে বলবেন, নবী গো আজকে তো হিসাবের দিন, আজকে সমস্ত মানব জাতির হিসাব নেওয়া হবে। আমার আল্লাহ বলবেন, নবী গো সর্বপ্রথম আমি আল্লাহ আপনার উম্মতের হিসাব আগে নিব। নবী ভয় পেয়ে যাবে, নবী থর 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 করে কাঁপতে থাকবে। যে জায়গায় আদম নবী নাফসি নাফসি বলবে, যে জায়গায় নূহ নবী নাফসি নাফসি বলবে, যে জায়গায় ঈসা নবী নাফসি নাফসি বলবে, যে জায়গায় মূসা নবী নাফসি নাফসি বলবে, আমার নবী ভয় পেয়ে যাবে। যে জায়গায় নবীগণ নাফসি নাফসি বলতেছেন, ওই জায়গায় আমার উম্মত কেমনে হিসাব দিতে পারবে? কথা কি বুঝা গেছে? নবী ভয় পেয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, আমার উম্মত কেমনে হিসাব দিবে? অমনে আল্লাহ দ্বিতীয়বার ডাক দিবেন, আমার আখেরি পয়গম্বর আপনার একজন উম্মত আমার সম্মুখে দেন, আমি হিসাব দিব, হিসাব দিব। তখন নবীজি বড় বিপদে। কোন উম্মত দিবে? যে জায়গায় নবী নাফসি নাফসি বলে, যে জায়গায় আদম নবী ফেইলার, মূসা নবী, ঈসা নবী ফেইলার, কোন উম্মত আল্লাহর সামনে হিসাব দিবে? আল্লাহ তৃতীয়বার ডাক দিবেন, আখেরি পয়গম্বর নবী গো আপনার একজন উম্মত সর্বপ্রথম দেন। তখন নবীজির ব্রেইনে আইসা যাবে হঠাৎ করে, আহারে আজকে আল্লাহর সামনে যদি হিসাবে দিতে পারে আমার আবু বকর পারবে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। যেখানে আদম নবী নাফসি নাফসি বলে, মূসা নবী নাফসি নাফসি বলে, কিন্তু নবীজির ব্রেনে এসে গেল আজকে যদি আল্লাহর সামনে আমি দিতে চাই, হিসাব যদি দিতে পারে আমার আবু বকরের পক্ষে সম্ভব হবে। অমনি ডাক দিছে, আবু বকর তুমি কোথায়? বলে, জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুনা আমি এখানে আছি। নবী বলেন, আবু বকর তোমাকে হিসাব দিতে হবে সর্বপ্রথম। আবু বকর তোমাকে আল্লাহর কাছে যাইতে হবে সর্বপ্রথম। ও আবু বকর হিসাব শুরু হয়ে যাবে, হাসরের মাঠ স্টার্ট, তোমাকে আল্লাহর সামনে প্রথম যাইতে হবে, তুমি হিসাব দিতে হবে। আবু বকর সিদ্দিক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো আমার পক্ষে হিসাব দেওয়া সম্ভব হবে না, আমি ভয় পাইয়া যাই নবী গো, আমি ভয় পাই, আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। বলে, কেন পারবা না, কেন পারবা না? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 37 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলাম। কয় বছর বয়সে? কয় বছর? 37 বছর। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো এই 37 বছর বয়সে ইসলাম গ্রহণ করবার আগে আমি বারবার মূর্তি পূজা করেছিলাম, দেব দেবীর কাছে গিয়েছিলাম। আমি যাওয়ার পরে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, আবু বকর তুমি কেন আমার সাথে শিরক করছিলা? আবু বকর তুমি কেন দেব দেবী মূর্তি পূজা করেছিলা? ও নবী গো আল্লাহ যদি প্রশ্ন করে আমি কোনো উত্তর দিতে পারবো না, আমি ভয় পাই, আমি যাব না, আমি পারবো না, আমার হিম্মত নাই, আমার সাহস নাই, আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। এই কথা বলার পরে নবীজি বলেন, আবু বকর রে তোমাকে ছাড়া আমার আর কোনো উম্মত সম্ভব হবে না, তুমি যাও যাও, আমি দোয়া করে দিলাম। ও আবু বকর তুমি যাও, তুমি হিসাব দিতে পারবা 37 বছর বয়সে যেদিন তুমি ইসলাম গ্রহণ করেছিলে আমি রাসূলের উপরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন তুমি কলিমা পড়লা 37 বছর বয়সে যেদিন তুমি ইসলাম গ্রহণ করলা, কলিমা পড়ার সঙ্গে সঙ্গে আবু বকর এর আগে যে তুমি বেদিন ছিলা, দেবদেবী মূর্তি পূজা করেছিলা, যেদিন তুমি কলিমা পড়লা ওই দিন এই 37 বছর বয়সের সমস্ত দেবদেবী মূর্তি পূজা, সমস্ত শিরিক বেদাতি, সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ তোমার নেকি বানায়া দিছে।
তুমি যাইতে পারবা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রেডি হয়ে গেলেন, তৈয়ার হয়ে গেলেন, প্রস্তুতি নিলেন, আল্লাহর সামনে যাবেন। চোখ থেকে দরদর দরদর করে পানি পড়তেছে, শরীরটা ছোট হয়ে গেছে, মাথা নিচু করে করে শরীরটা ঝুঁকাইয়া এক কদম দুই কদম করে করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর কুদরতি সিংহাসনে বসে আছেন। একজন একজন করে মানুষের হিসাব নিবে। সর্বপ্রথম যিনি যাইতেছেন তিনার নাম কি? কথা বলুন। আবু বকর যাইতেছে, থরথর থরথর করে কাঁপতেছে, চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। যাইতে 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 একবারে যখন আল্লাহর কুদরতি চেহারার সম্মুখে গেছেন গো বন্ধু, যেমনি আবু বকর আল্লাহর দিকে তাকাইবে, কিয়ামতের মাঠে যেমনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইবেন, আবু বকর দেখবেন আবু বকরকে দেখে আল্লাহ মিষ্টি মিষ্টি করে হাসতেছে। মারহাবা কর, মারহাবা, নারায়ে তাকবীর। ও যুবক বন্ধু, মহান আল্লাহ হাসতেছে। সাধারণ কোনো কথা নয়, সাধারণ কথা নয়। আমার যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে ডাক দিবেন, ও আবু বকর, তুমি আমার সামনে আসতে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই রে আবু বকর। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর ভিতরে তুমি সব চাইতে আমার রাসূলকে বেশি সহায় করেছিলা। আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই রে আবু বকর। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, পাকিস্তান থেকে আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, আমল সে জিন্দেগি বলতি হয়। এই কিতাবের মধ্যে দেখলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবু বকর রে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, যাও যাও যাও, আমি আল্লাহ আজকে তোমাকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করে দিলাম। এখন মাঝখানে আজকের সবার মাদ্রাসার বিষয়বস্তুর উপরে দুইটা কথা আমি বলি। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একটি ছেলেকে পাগড়ি দেওয়া হলো, আপনারা দেখলেন না নাই? কথা বলুন, কথা বলুন, কথা বলুন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমাদের ছেলেরা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, পিএইচডি করবে। আমার বন্ধু এমএড বিএড বিডি হবে, পিএইচডি করবে, তারা ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, এপিএসসি হবে। ও যুবক বন্ধু, বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করলে, আমার বন্ধুরা গো, জামিয়া মিলিয়ে পড়াশোনা করলে, সেখানে পড়াশোনা করলে বড় বড় উকিল হয়, বড় বড় ডক্টর হয়, বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়। আমার যুবক বন্ধু, গৌহাটি মেডিকেল কলেজে পড়াশোনা করে এমবিবিএস হয়ে যায়, যোরহাট মেডিকেল কলেজে পড়াশোনা করলে আপনাদের ছেলেরা এমবিবিএস হয়ে যাবে, ডিব্রুগড় মেডিকেল কলেজে পড়াশোনা করলে আপনাদের ছেলেরা আপনার ইঞ্জিনিয়ার এমবিবিএস হয়ে যাবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের এই মাদ্রাসায় যে ছেলেরা পড়াশোনা করতেছে রে বন্ধু, ওরা ইঞ্জিনিয়ার হবে না, ওরা অবশ্যই হবে না, ওরা ডাক্তার হবে না, আইপিএস হবে না, এপিএসসি ওরা হতে পারবে না, বিএসসি হতে পারবে না, এমএসসি হতে পারবে না, এমএড হতে পারবে না, বিএড হতে পারবে না, বিটি নিতে পারবে না, পিএইচডি করতে পারবে না। কিন্তু মুসলমান মাদ্রাসায় পড়াশোনা করলে ছেলেরা আর যদি কিছু না হয় গো, আবু বকর ওমরের মতো মানুষ হয়ে যায়। আর আবু বকর ওমরের মতো মানুষ হইলে কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। আমরা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবো না, হাত তোলেন, পড়াবো ইনশাআল্লাহ। আর যারা পড়বে তাদেরকে আমরা নুসরত করবো ইনশাআল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব।
বর্তমান এই অঞ্চলে এই দেশে অন্তত আত্রাফে সব সাইতে বিনা পয়সায় ও বন্ধু বিনা পরিশ্রমে যারা রাত দিন 24 ঘন্টা দোয়া করে, তাহাজ্জুদে দোয়া করে, আসরের পরে দোয়া করে, মাগরিবের পরে দোয়া করে, এশার পরে দোয়া করে, ফজরের পরে দোয়া করে, মুর্দার জন্য দোয়া করে, মানুষের খেতিবাতির ফসলের বরকতের জন্য দোয়া করে, আমার বন্ধু তারা হইলেন মাদ্রাসার ছাত্র। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা গণ, কলেজের ছেলেরা রাত ওইটা মানুষের জন্য দোয়া করে, কোন ভার্সিটির ছেলেরা মানুষের জন্য দোয়া করে, কোন এমএসসি বিএসসি দোয়া করে। বন্ধু আল্লাহর আসমানের নিচে মখলুকের জন্য যদি বিনা মেহনতে বিনা পরিশ্রমে দোয়া করে, তারা আলেমরা করে। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, আপনার ছেলে যদি মাস্টার নাও হইতে পারে, আপনার ছেলে যদি প্রফেসর নাও হইতে পারে, আপনার ছেলে যদি এমএসসি নাও হইতে পারে, বিএসসি না হইতে পারে, বন্ধু আপনার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করলে হযরতে বিলালের মতো একজন মানুষ হয়ে যাবে। মারহাবা কইন, মারহাবা। এটা আমরা চাই না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? উম্মতের জন্য চিন্তা করলেন, গোটা পৃথিবীবাসীর জন্য চিন্তা করতেন। আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা গো, একদিনের ঘটনা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আলীকে নিয়ে বসে বসে গল্প করতেছেন। নবী বলতেছেন, আলী রে, ও আমার আলী রে, বলো তো দেখি জান্নাতের ভিতরে যুবক মানুষ যারা জান্নাতে হবে, যুবকদের সর্দার কে হবে? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবানে শুনেছি আমার দুই ছেলে হাসান আর হুসাইন হয়ে যাবে। মারহাবা করেন, মারহাবা। এরপরে নবী প্রশ্ন করলেন, ও আমার আলী রে, বলো তো দেখি জান্নাতের ভিতরে জান্নাতি নারীদের মধ্যে যিনি সর্দারিনী হবে তিনি কে? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা আমার স্ত্রী ফাতিমা হয়ে যাবে। এরপরে নবী বললেন, ও আমার আলী, বলো তো দেখি দাড়ি পাকনা পাকা দাড়িওয়ালা মানুষ, মুরব্বী মানুষ জান্নাতি যারা হবে তাদের সর্দার কে হবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার জানা নাই, আমি তো জানি নাই। এই কথা বলতে নবীজি রাস্তার দিকে তাকায় দেখেন আবু বকর আর ওমর আসতেছে। নবী বললেন, আলী রে, তাকায় দেখো কে আসে। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই ওমর আসে, আমার বড় ভাই আবু বকর সিদ্দিক আসতেছে। নবীজি বললেন, জান্নাতের ভিতরে দাড়ি পাকনা মুরব্বী মানুষ যারা জান্নাতি হবে তাদের সর্দার আমার এই দুই সাহাবা হয়ে যাবে। কথা শেষ না করতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজনই ঘরের মধ্যে ঢুকে পড়ছে। ঢুইকায় নবীজির সাথে সালাম মুলাকাত হয়ে গেল। নবীজিকে সালাম করলেন, সালাম করার পরে কথোপকথন শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আমরা ভাবছিলাম আপনি আলীর সঙ্গে কথা বলতেছেন, আপনাকে খুশি মনে হয়েছিল, এখন ঘরে ঢুকলাম আপনাকে কেন বেজার দেখা যায়? নবীজি বললেন, ও আমার আবু বকর রে, আমি খুশি ছিলাম এই জন্যেই তুমি আর আবু বকর জান্নাতের মধ্যে মুরব্বী মানুষের সর্দার হবা, কিন্তু যেদিন আমার উম্মত কিয়ামতের মাঠে নেকির জন্য বিপদে পড়ে যাবে রে আবু বকর ওমর, যেদিন আমার উম্মত কিয়ামতের মাঠে একটা নেকির জন্য জাহান্নামে যাইতে হবে, সেদিন আমার এতিম উম্মতকে কে সাহায্য করবে? আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। কার কথা মনে পড়ছে? কথা বলুন। নবীজি আমাদের কথা মনে পড়ছে না? ও আবু বকর, আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। আমার উম্মত বিপদে পড়লে কে দেখবে? আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে কে সাহায্য করবে? এই কথা বলার পরে নবীজি বলেন, আবু বকর, কিয়ামতের মাঠে আমার উম্মত যদি বিপদে পড়ে যায়, আমার উম্মতকে কি তুমি সাহায্য করবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতেও করেছি, আখিরাতেও করব। কারণ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মক্কা নগরীতে যেদিন ইসলাম গ্রহণ করলাম তার পরের দিন মক্কা নগরীতে আমার 13টা দোকান ছিল, আমার 13টা দোকান আমি ইসলামের নামে দান করে দিয়েছিলাম।
নবীজি বললেন আবু বকর ওইটা তো তুমি দুনিয়াতে দিলা উম্মতের জন্য আখিরাতে কি করবা আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কথা দিলাম নবী গো আপনার উম্মত যদি বিপদে পড়ে যায় একটা উম্মত যাতে বিপদে না থাকে তার জন্য আমি আবু বকর আমার জীবনের 16 আনা নেকির ভিতরে 4 আনা নেকি আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 আনা নেকি কত এই সংখ্যাটা আমরা জানা লাগবে না কথা বলেন 4 আনা নেকি কত ও যুবক বন্ধু আমার মুরব্বি বাবাজিরা উদাহরণ দিছে এই পৃথিবীর হায়াতটা যদি 700 কোটি বছর বাড়ায়া দেওয়া হয় মানুষের বয়স যদি 200 কোটি বছর বাড়ায়া দেওয়া হয় এই 200 কোটি বছর বসে বসে মানুষ যদি একটা করে তারা হিসাব করে কথা বুঝতেছেন না নাই তাহলে তারা আকাশের তারাগুলা 16 আনার মাত্র 1 আনা হিসাব করা সম্ভব হবে। আকাশের তারকার চাইতে আমার আবু বকরের আমলনামার মধ্যে কিয়ামতের মাঠে 50,000 কোটি সওয়াব বেশি থাকবে। ও যুবক বন্ধু আমার মুরব্বি বাবাজিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4 আনা দেখি যদি কিয়ামতের মাঠে আল্লাহ কবুল করে নেন তাহলে নবীর একটা উম্মত জাহান্নামে যাবে না। মারহাবা কোন মারহাবা। এই কথা বলার পরে নবীজি বললেন উমর তুমি কি দিবা উমর ফারুক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভাই আবু বকরের সাথে জীবনে পারি নাই পারাও যাবে না পারবার চেষ্টা আমি করি না তথাপি আপনার উম্মতের জন্য কিয়ামতের মাঠে আমিও 4 আনা নেকি দিয়ে দিব। আমার মুরব্বিরা যুবক বন্ধুরা আবু বকর আর উমরের এই 4 আনা নেকি যদি আল্লাহ কবুল করেন আখিরি নবী একটা উম্মত জাহান্নামে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু আমার মুরব্বি বাবাজিরা মাদ্রাসায় পড়াশোনা করলে আমার আপনার ছেলে আবু বকরের মতো মানুষ হবে উমরের মতো মানুষ হবে একজন নয় দুইজন নয় একজন হক্কানি আলেমের হাতে একজন হক্কানি হাফেজে কোরআনের হাতে একজন হক্কানি আলেমের হাতে কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন 60,000 করে জান্নাতের সার্টিফিকেট দিবে জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু আমার মুরব্বি বাবাজিরা এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন জিবরাইল এসে হাজির হয়ে গেল জিবরাইলকে দেখে নবীজি বলতেছেন ভাই জিবরাইল তুমি কেন আল্লাহর রাসূল নবীর উত্তরে জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর 4 আনা নেকি দিবে আপনার ওমর 4 আনা নেকি দিবে আল্লাহ আমারে পাঠায়া দিয়েছে এই কথাটা কাগজের মধ্যে লেখা দিবার কইল আবু বকর লেখা দিল ওমর লেখা দিল জিবরাইল চলে গেল আবার জিবরাইল এসে হাজির হয়ে গেল নবী বললেন কেন আসলা বলে আল্লাহ পাঠায়া দিয়েছে যেখানে আবু বকর লিখছে 4 আনা নেকি ওমর লিখছে 4 আনা নেকি এই কাগজের মধ্যে জিবরাইল তুমিও সহি করে দাও আর আমার রাসূলের সহিটা নিয়ে আসো কাগজ আসমানে নিয়ে আসলে আমি আল্লাহ সহি করে দিব।